Hello everyone, Assalamu alaikum. Welcome back to my channel. বিদেশে ভ্রমণ বা অভিবাসনের জন্য অ্যাম্বাসি বা দূতাবাসে ভিসা ইন্টারভিউ একটি গুরুত্বপূর্ণ ধাপ। এই সময় বিভিন্ন ধরনের প্রশ্ন করা হয়, যা আপনার উদ্দেশ্য, আর্থিক সামর্থ্য ও ফিরে আসার ইচ্ছা যাচাই করার জন্য। আজকের ভিডিওর মাধ্যমে আমি একটা প্রাথমিক ধারণা দেওয়ার চেষ্টা করেছি যে অ্যাম্বাসিতে কী ধরনের প্রশ্নের সম্মুখীন হতে পারেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে পার্সোনাল ইনফরমেশন কোশ্চেন অর্থাৎ ব্যক্তিগত তথ্য সম্পর্কিত কিছু প্রশ্ন আপনাকে করতে পারে, যেমন হোয়াটস ইউর নেম অর্থাৎ আপনার নাম কি, বা এটাও বলতে পারে যে হোয়াটস দ্য পারপাস অফ ইউর ভিজিট অর্থাৎ আপনার ভ্রমণের উদ্দেশ্য কি, মানে আপনি কি কারণে বিদেশে যেতে চান। তো এটার উত্তরে আপনি বলতে পারেন আই এম ভিজিটিং ফর ড্যাশ। ড্যাশে আপনি যে উদ্দেশ্যে বিদেশে যাচ্ছেন সেটা দিবেন, যেমন আই এম ভিজিটিং ফর ট্যুরিজম বা আই এম ভিজিটিং ফর স্টাডি বা আই এম ভিজিটিং ফর বিজনেস। যে কারণে আপনি যাবেন ড্যাশে সেই কারণটা বসিয়ে দিবেন। তারপর ব্যক্তিগত তথ্য সম্পর্কিত প্রশ্নের মধ্যে আপনাকে এই প্রশ্নটাও করতে পারে যে হাউ লং ডু ইউ প্ল্যান টু স্টে ইন ড্যাশ অর্থাৎ ড্যাশে আপনি যে কান্ট্রিতে যাবেন সেই নামটা তারা উল্লেখ করবে, যেমন হাউ লং ডু ইউ প্ল্যান টু স্টে ইন কানাডা অর্থাৎ আপনি কানাডাতে কতদিন থাকার পরিকল্পনা করছেন। তো এই কোশ্চেনটা তাদেরকেই করে বেশিরভাগ যারা কিনা ট্যুরিস্ট ভিসায় বা ভিজিট ভিসায় যাওয়ার জন্য অ্যাম্বাসি ফেস করে। স্টুডেন্ট ভিসায়ের জন্য কিন্তু এই ধরনের কোশ্চেন ফেস করতে হবে না আপনার। ওকে, নেক্সট ক্যাটাগরি দেখি চলুন। এমপ্লয়মেন্ট অ্যান্ড ফাইন্যান্স অর্থাৎ চাকরি ও আর্থিক অবস্থা সম্পর্কিত প্রশ্ন করতে পারে আপনার। কোয়েশ্চেন নাম্বার 1, হোয়াট ডু ইউ ডু ফর আ লিভিং অর্থাৎ আপনি কি করেন। এটার উত্তরে আপনি একটা ফরম্যাট ইউজ করতে পারেন, সেটা হলো I am a dash at dash অর্থাৎ আপনি এখানে বলতে পারেন যে I am a assistant director at ABC কোম্পানি। এরকমভাবে আপনি কিন্তু উত্তরটা দিতে পারেন। আপনি যে পেশায় থাকবেন সেই পেশাটা উল্লেখ করবেন প্রথম ড্যাশে, এমনকি যে প্রতিষ্ঠানে থাকবেন সেটা উল্লেখ করবেন দ্বিতীয় ড্যাশে। নেক্সট, তারপরে তারা এই ধরনের কোশ্চেনও করতে পারে যে হোয়াটস ইউর মান্থলি ইনকাম মানে আপনার মাসিক আয় কত। উত্তরে বলতে পারেন মাই মান্থলি ইনকাম ইজ ড্যাশ, অ্যামাউন্টটা আপনি বসিয়ে দিতে পারেন। এই ধরনের কোশ্চেন বেশিরভাগ করে ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে বা বিজনেস ভিসার ক্ষেত্রে, কারণ সেক্ষেত্রে তাদের ফিনান্সিয়াল অবস্থাটা অ্যাম্বাসির কাছে জানা খুবই গুরুত্বপূর্ণ। এই কারণে এই ধরনের ব্যক্তিগত প্রশ্ন তারা করে থাকে। ওকে, চলুন নেক্সট ক্যাটাগরি দেখে নিই। ট্রাভেল প্ল্যানস অর্থাৎ ভ্রমণ পরিকল্পনা। সেক্ষেত্রে আপনাকে প্রশ্ন করতে পারে হাউ লং উইল ইউ স্টে অর্থাৎ আপনি কতদিন থাকবেন। সে উত্তরে আপনি বলতে পারেন আই উইল স্টে ফর ড্যাশ। ড্যাশে আপনি আপনার সময়কালটা উল্লেখ করবেন। তারপরে আপনার বলতে পারে হোয়ার উইল ইউ স্টে অর্থাৎ আপনি কোথায় থাকবেন। সেক্ষেত্রে আপনি উত্তর দিতে পারেন যে আই উইল স্টে অ্যাট ড্যাশ। ড্যাশে আপনি স্থানের নাম বা অ্যাড্রেসটা উল্লেখ করে দিবেন। হোটেল হতে পারে বা রিলেটিভসের অ্যাড্রেস হতে পারে। এই ধরনের কোশ্চেন তারাই বেশি সম্মুখীন হয় যারা কিনা ট্যুরিস্ট ভিসায় যায়। ওকে, নেক্সট ক্যাটাগরি দেখে নিই। রিটার্ন ইন্টেনশনস অর্থাৎ ফেরার পরিকল্পনা। তো এই পর্যায়ে আপনাকে এই ধরনের একটা কোশ্চেন করতে পারে যে উইল ইউ রিটার্ন টু বাংলাদেশ, আপনি কি বাংলাদেশে ফিরে আসবেন। এই ধরনের প্রশ্ন করার কারণ হলো অনেকে কিন্তু ট্যুরিস্ট ভিসায় যেয়ে সেখানে স্থায়ীভাবে বসবাস করে। এই ধরনের কারণেই তারা যাচাই বাছাই করে এবং ফিরে আসার পরিকল্পনা সম্পর্কে জানতে চায়। এক্ষেত্রে কিন্তু আপনার উত্তরটা অনেক বেশি স্ট্রং হওয়া প্রয়োজন, না হলে কিন্তু আপনার ভিসা রিজেক্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকতে পারে। তো সেক্ষেত্রে উত্তরটা আপনি এইভাবে দিতে পারেন যে ইয়েস আই উইল রিটার্ন অন, একটা ডেট বসাবেন ড্যাশে, ফর মাই ড্যাশ। লাস্ট ড্যাশে আপনি আপনার কজ বসাবেন, হয়তো বা জবের কারণে বা আপনি আপনার ফ্যামিলির টানে আপনি দেশে অবশ্যই ফিরে আসবেন, এরকম কিছু তাদেরকে বিশ্বাসযোগ্যতা কথা বলবেন। ওকে, নেক্সট ক্যাটাগরি কী ধরনের প্রশ্ন হতে পারে দেখে নিই চলুন। ট্রাভেল হিস্ট্রি অর্থাৎ ভ্রমণ ইতিহাস। তারা আপনার কাছে জানতে চাইতে পারে যে হ্যাভ ইউ ট্রাভেলড অ্যাব্রোড বিফোর অর্থাৎ আপনি কি এর আগে বিদেশে ভ্রমণ করেছেন। তো সেক্ষেত্রে যদি আপনি ভ্রমণ করে থাকেন উত্তরটা এমন হবে যে ইয়েস আই ভিজিটেড ড্যাশ ইন ড্যাশ, মানে প্রথম ড্যাশে কান্ট্রি নেম এবং দ্বিতীয় ড্যাশে আমরা সময়কাল ইউজ করব। তাহলে কি বলতে পারি ইয়েস আই ভিজিটেড কানাডা ইন 2024, হ্যাঁ আমি 2024 সালে কানাডা গিয়েছিলাম। আর যদি পূর্বে আপনি দেশের বাইরে ভ্রমণ করার অভিজ্ঞতা না থেকে থাকে সেক্ষেত্রে আপনার উত্তরটি এমন হবে যে নো দিস ইজ মাই ফার্স্ট ট্রিপ অর্থাৎ না এটা আমার প্রথম ভ্রমণ। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিও শেষে কিছু টিপস রইল। সচরাচর যে কারণে ভিসা রিজেকশন হয়
কমন রিজন ফর ভিসা রিজেকশন। পয়েন্ট 1, ইনসাফিসিয়েন্ট ফান্ড অর্থাৎ আর্থিক সামর্থ্যের অভাব। পয়েন্ট 2, নো স্ট্রং টাইজ টু হোম কান্ট্রি অর্থাৎ দেশে ফেরার বিশ্বাসযোগ্যতা না থাকা। পয়েন্ট 3, আনক্লিয়ার ট্রাভেল পারপোজ অর্থাৎ ভ্রমণের উদ্দেশ্য অস্পষ্ট। পরিশেষে একটা কথাই বলতে চাই, যদি আপনার সব কাগজপত্র ওকে থাকে এবং আপনি যদি সঠিকভাবে প্রস্তুতি নেন এবং আত্মবিশ্বাসের সাথে উত্তর দেন, তাহলে ভিসা রিজেকশন হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। Thanks for watching and like this video. Please subscribe my channel for more videos.